শীতের সময় থাকতে থাকতে আপনারা একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন আর কেমন হলো কমেন্টসে জানাতে কিন্তু ভুলবেন না। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, কেমন আছেন সকালে? আল্লাহর অশেষ রহমতে আমি বেশ ভালো আছি, শুক্রিয়া। আজকের এই রেসিপিটি আপনারা চাইলে গরম ভাতের সাথে কিংবা পোলাও খিচুড়ি কিংবা রুটি পরোটার সাথেও ট্রাই করতে পারেন। এতটা সুস্বাদু এই রেসিপি অল্প উপকরণে রান্না না করলে বুঝতেই পারতাম না। প্রথমে আমি বাঁধাকপিগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। আমি আগে থেকে পানি বসিয়ে দিয়েছিলাম প্যানের মধ্যে। পানি যখন গরম হয়ে এসেছে সেই পর্যায়ে আগে থেকে টুকরো করে কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। বাঁধাকপিগুলো যখন সেদ্ধ হয়ে গেছে সেই পর্যায়ে আমি বাঁধাকপিগুলোকে এই চুলা থেকে নামিয়ে পানিটাকে ঝরিয়ে নিব। এবার চলে আসলাম রান্না করার জন্য। চুলায় প্যানে দেয়াল ছিল আর সেখানে আমি অ্যাড করে দিলাম ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর এখানে যেই তেলটা ছিল সেটা কিন্তু আমি চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম। আর সেই তেলটা দিয়ে আমি পুরো তরকারিটা রান্না করে নিব। আমি চিংড়ি মাছগুলোকে লবণ, হলুদ, মরিচ মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর সেই পর্যায়ে সেই তেলের মধ্যেই কিন্তু আমি পেঁয়াজটা ভেজে এখন অ্যাড করে দিলাম আদা আর রসুন বাটা ১ টেবিল চামচের মতো। আদা রসুন বাটাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়ে এ পর্যায়ে খুব সামান্য পানি অ্যাড করে দিলাম। আদা রসুন যদি ভালো করে না কষান সেক্ষেত্রে কিন্তু তরকারির টেস্ট ভালো আসবে না। যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে সেই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ আর অ্যাড করে দিচ্ছি মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি। মরিচের গুঁড়ি দিচ্ছি ১ চা চামচ, সেই সাথে হলুদের গুঁড়ি দিচ্ছি ১ চা চামচ। এবার এই সব উপকরণগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নিব। অনবরত নেড়েচেড়ে এই মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালোভাবে কষাবেন তরকারির টেস্ট কিন্তু ততটাই বাড়বে। তবে লক্ষ্য রাখতে হবে কোনোভাবেই যেন মশলাগুলো পুড়ে না যায়। দেখুন খুব সুন্দর করে কিন্তু আমার কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করে নিচ্ছি। আমি এখানে আমার পছন্দ অনুযায়ী একটু বেশি করে চিংড়ি মাছ নিচ্ছি আর বড় সাইজের চিংড়ি মাছগুলো নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ছোট সাইজের চিংড়ি মাছগুলো এখানে ব্যবহার করতে পারেন কিংবা আরও কমিয়েও অ্যাড করতে পারেন। দেখুন আমি আজকে চেষ্টা করেছি একটি তরকারি দিয়েই একবেলার ভাত খাওয়ার জন্য, সেই জন্য আমি একটু বেশি করে চিংড়ি মাছটা ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারেন, তবে এতে কিন্তু তরকারির টেস্টটাও বেড়ে যায়। এবার এই চিংড়ি মাছগুলোকে মশলার সাথে খুব ভালো করে চুলার আঁচ কমিয়ে কষিয়ে নিয়ে সেখানে অ্যাড করে দিলাম একটি পাকা টমেটো টুকরো করে কেটে। পাকা টমেটোটা দেওয়া হয়ে গেলে আগে থেকে বাঁধাকপি যেগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম আস্ত ৩টি কাঁচামরিচ। এবার এগুলোকে খুব ভালো করে মিক্সড করে নিব এই মশলা আর চিংড়ির সাথে। যখন এগুলো খুব ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে যাবে সেই পর্যায়ে এড করে দিব প্রয়োজন অনুযায়ী পানি। তবে লক্ষ্য রাখবেন এই তরকারিতে খুব বেশি ঝোল রাখা যাবে না, আবার খুব বেশি ভাজির মতো শুকনা করাও যাবে না। একদম মাখা মাখা থাকবে আর সেটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। খুব সুন্দর করে যখন এগুলো মিক্সড করে নেওয়া হয়ে যাবে এখন অ্যাড করে দিচ্ছি পানি। পানি অ্যাড করে দেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে ঢেকে রান্না করে নিব। তবে চিংড়ি মাছগুলো যেহেতু ভাজা আর আমার বাঁধাকপিগুলো যেহেতু সেদ্ধ, সেক্ষেত্রে চুলার আঁচ কমিয়ে নেওয়ার কোনো দরকার নেই। মিডিয়াম আঁচে করে আপনি জাল করে নিতে পারেন প্রায় ১০ মিনিটের জন্য। এই যে দেখুন ১০ মিনিট পরে আমি ঢাকা উঠিয়ে নিয়েছি। এ পর্যায়ে কিন্তু তরকারিটা একেবারে মাখা মাখা হয়ে এসেছে। এখন এখানে অ্যাড করে দিচ্ছি ভাজা জিরা গুঁড়ি আর সেই সাথে অ্যাড করে দিচ্ছি ধনেপাতা কুচি। এগুলো দেওয়া হয়ে গেলে একটা ঢাকা দিয়ে ঢেকে আরও ২-৩ মিনিটের মতো জাল করে নিব, যাতে করে এই মশলাগুলো খুব সুন্দর করে মাছের সাথে সবজির সাথে মিক্সড হয়ে যায় আর খুব সুন্দর একটা ঘ্রাণ হয়। আমি জাল করে নিয়ে আবারও ঢাকাটা কিন্তু উঠিয়ে নিচ্ছি। তরকারিটা দেখতে এই মুহূর্তে যতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু এর চেয়েও চমৎকার লেগেছিল। একবার হলেও রেসিপি ট্রাই করবেন। কেমন হলো কমেন্টসে অবশ্যই জানাবেন। এবার আমি তরকারি চুলাটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে ঢেকে অপেক্ষা করব অল্প কিছুটা সময়। যখন একটু ঠান্ডা হয়ে আসবে সেই পর্যায়ে আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। এবার আমি গরম ভাতের সাথে এই তরকারিটা খাবো। বিশ্বাস করেন খুবই টেস্টি হয়েছিল। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সকলেই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের সকলের জন্য দোয়া রাখছি। আল্লাহ হাফেজ।